নমস্কার। পুরুলিয়ার দ্বিতীয় অংশ। আমাদের এবারের গন্তব্য বান্দা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যাওয়াটা একটু অসুবিধাজনক। একটা মূল রাস্তা আছে। বান্দা দেউল। দেউল শব্দের আক্ষরিক অর্থ মন্দির বা দেবালয়। প্রায় ৭২ ফুট উচ্চতা বিশিষ্ট এই জৈন মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের রেক দেউল শৈলীতে বালি পাথর দিয়ে নির্মিত। মন্দিরের চূড়ায় একটি পদ্ম আকৃতির ভাস্কর্য বর্তমান। মন্দিরের ঠিক সামনে পাথরের তৈরি বড় মণ্ডপ আছে। এই মন্দিরটিকে শিব মন্দির হিসাবেও বিশ্বাস করা হয়। আগে একটি অনেক বড় ছিল বোঝা যায়, বর্তমানে সামান্য অংশই টিকে আছে। প্রবেশপথে চোখে পড়ে বালি পাথরে খোদাই করা অসামান্য কারুকার্য। এএসআই দ্বারা বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করা হয়। আমরা নির্ধারিত সময়ের অনেক আগে পৌঁছে গিয়েছিলাম বলে খোলা পাইনি। আমাদের পরবর্তী গন্তব্য তেলকুপি। তেলকুপির ইতিহাস দেখতে গেলে ফিরে যেতে হবে আনুমানিক ৯০০,০০০ বছর আগে। একাদশ শতকে স্থানীয় রাজা রুদ্রশেখরের রাজত্বে এই মন্দিরগুলি নির্মিত হয় বলে মনে করা হয়। পাল রাজাদের সভাকবি সন্ধ্যাকর নন্দীর রামচরিতেও রুদ্রশেখরের উল্লেখ পাওয়া যায়। তেলকুপি শব্দটা এসেছে তৈলকম্পি নাম থেকে। এর দুরকম মত আছে। প্রথম মতে জলপথে তেলের ব্যবসা বাণিজ্যের জন্য এই নাম। আবার অন্য মতে তৈল শব্দের অর্থ কর আর কম্পন শব্দের অর্থ পরগনা, অর্থাৎ কর প্রদানকারী ছোট রাজ্য। এই মন্দির কে বা কারা তৈরি করেছিলেন সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কিছু মতে শিখররাজ বা পাঞ্চেত রাজারাই এগুলি গড়ে তোলেন, যারা পরবর্তীকালে পঞ্চকোটের রাজা হিসাবে স্বীকৃতি পান। আবার কারো মতে সেই সময় বাণিজ্য করতে আসা জৈন ধর্মাবলম্বী মানুষেরা এই মন্দির তৈরি করেছিলেন। ১৮৭২-৭৩ সালে জিডি বেগলার এই অঞ্চলে ২২টি মতো মন্দির খুঁজে পান, যেটা তিনি তার বইতে উল্লেখ করেছেন। আবার স্বাধীনতার পরে এএসআই এর ডিরেক্টর দেবলা মিত্র এই অঞ্চলের ২৫-২৬টি মন্দিরের কথা তার বইতে উল্লেখ করেছিলেন। এটা তো আর পুজো আচরা হয় না দাদা? হ্যাঁ, এটা তো আর পুজো আচরা তো হয় না? পূজায় ঠাকুররা সব উঠে ওপরে নিয়ে গেছে। ও, ঠাকুরগুলো তুলে নিয়ে গেছে? ওপরে তুলে নিয়ে গেছে উপরে। এটা জানতে তুই? অপারা না, কিছু এটা আছে। জানতাম না। এই যে চৈত মাসে পড়েও বারণের সময় পূজা কথা হবে। আমার সঙ্গে কথা বলে নিতে হবে। হ্যাঁ, কোন সময় হবে? এই বারণীতে চৈত আচ্ছা পড়বে। আচ্ছা আচ্ছা পড়বে। আচ্ছা। বারণীটা কি আমি বুঝতে পারলাম না। ওইটার এই মন্দিরের বারণে মানে হয়তো তোমার ফাংশন টাংশন পূজা পাশা হবে। আচ্ছা, অপারা ধরো তুমি অপারও গেছি কিছু ঠাকুর নিয়ে অপার দিলে। ১৯৫৭ সালে পাঞ্চেত জলাধার তৈরির সময় ডিভিসি এই মন্দিরগুলি রক্ষা করার কথা সরকারকে জানালেও সরকার প্রকৃত উদ্যোগ নেয়নি। তখন এসআই এর কর্তা ব্যক্তিরা আসেন, কিন্তু তেলকুপির মন্দির প্রায় সব জলের তলায়। প্রকৃত রক্ষণাবেক্ষণের অভাবে তা আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এখন মাত্র ৩টি মন্দির দেখতে পাওয়া যায়, যার মধ্যে আমরা একটি দেখতে চলেছি। তাও হয়তো কোনোদিন কালের গর্ভে বিলীন হয়ে যাবে।
আমাদের পরের গন্তব্য পাকবিড়রা গ্রাম। আনুমানিক ১০ম থেকে একাদশ খ্রিস্টাব্দে তৈরি পুরুলিয়ার পাকবিড়রায় প্রায় ধ্বংসপ্রাপ্ত জৈন মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন পশ্চিমবঙ্গের অমূল্য সম্পদ। পুরুলিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পুঞ্চা ব্লকে এই পাকবিড়রা গ্রাম, যেখানে তীর্থঙ্করের ৮ ফুট ২ ইঞ্চি মূর্তি ভৈরব রূপে পূজিত হয় হিন্দু মতে। এখানে ৩টি রেখ দেউল আছে, কালের নিয়মে কিন্তু তা ক্ষয়প্রাপ্ত। একটি মিউজিয়ামও আছে, নির্ধারিত সময়ের পরে যাওয়ার জন্য সেটা আমরা খোলা পাইনি। পাকবিড়রায় উদ্ধারপ্রাপ্ত মূর্তিগুলি মিউজিয়ামে রাখা আছে। তীর্থঙ্করের মূর্তি চেনার উপায়গুলো বলে দিই। নিচের অংশে ২ দিকে ২টো সিংহ থাকবে, আর মধ্যভাগে যেটা থাকবে তাকে বলা হয় লাঞ্ছন। যেমন জৈন ধর্মের আদি প্রবর্তক আদিনাথ বা ঋষভদেব, তার লাঞ্ছন হলো বৃষ। ৮ম তীর্থঙ্কর চন্দ্রপ্রভর লাঞ্ছন চন্দ্র। ১৬তম তীর্থঙ্কর শান্তিনাথের লাঞ্ছন মৃগ। আর ২৪তম তীর্থঙ্কর মহাবীরের লাঞ্ছন সিংহ। লাঞ্ছন ছাড়া তীর্থঙ্করদের মূর্তিগুলি প্রায় একই রকম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কারোর যদি কোনো ওপিনিয়ন বা ইনফরমেশন থাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন।